একটা নতুন বাচ্চা পৃথিবীতে আইলে মানুষ অনেক খুশি হয়, কিন্তু এই বাচ্চাটা পৃথিবীতে আনতে মার যে কি পরিমাণ কষ্ট গেছে হ্যাঁ কিন্তু কেউই খেয়াল করে না। প্রেগনেন্ট হওয়া শুরু হতে কাল ডেলিভারি পর্যন্ত একটা মায়ের কিন্তু অনেক কষ্ট যায়। খাইতে সমস্যা, শারীরিক নানান সমস্যা ফেস করতে হয়। তো মোর কিন্তু এইবার এত বেশি সমস্যা যে ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়া লাগছে আর বারবার খালি টেস্ট করানো লাগছে। মানে এর আগের ২ বার কাল অনেক সমস্যা ফেস করতে হইছে, তাই এবারও কিন্তু এর ব্যতিক্রম না। আর মুই সুই দেখতেই পারি না। এবার কারো যদি রক্ত দেখি হেলো মোর মাথার মধ্যে ঘুরে। হেনে মোর কত ফির যে ব্লাড দেওয়া লাগছে আর মোর হাতে সুই ঢুকাইছে। মুই একালে এগুলো সহ্যই করতে পারি না। এখন কি আর করার, কষ্ট তো করতেই হইবে। এনে মুই ব্লাড দিতে আসলাম, ব্যারের হাতে সুই দেখে মোর মাথার মধ্যে মারছে ঘুরানি। মুই একালে অন্যদিকে তাকাইয়ে রইছি যাতে রক্ত টক্ত কোনো কিছু না দেখি। ও দেখলেই মোর একাল মাথার মধ্যে ঘুরে। তো মুই নিজে বাচ্চার মা হওয়ার পর বুঝতে পারতেছি যে আসলে মাকে যে কত কষ্ট করা লাগে। হেই পর যদি থাহে আবার ছোট ছোট মাইয়ে পোলা হলে তো কথাই নেই। ওদিকে ঘরেও সামলান লাগে, ওদিকে নিজের শরীরের অবস্থাও খারাপ। অনেক সময় এমন হয় যে শরীর খারাপ লাগে, চোখে ঘুমাইয়া পড়ে, কিন্তু মাইয়ে পোলা আইয়া খাইতে চায় অথবা এমন কিছু চায় তখন না উঠতেও পারা যায় না। এই অবস্থায় ওটা লাগে আর নিজের দিকে খেয়ালই রাখা যায় না। এদিকে হয়েছে কি মোর টেস্ট করানোর পর রিপোর্ট ডাক্তারে দেখাইছি, হ্যাঁ মোর রক্ত অনেক কম। তা ডাক্তার কইছে এখনই এমার্জেন্সিতে যাই ব্লাড দিতে। তাই তোমার আনোয়ার খানের এমার্জেন্সিতে আইছি, তো এখানে ব্লাড দিতেছে 1 ঘন্টা সময় লাগবে। আর ডাক্তার কইছে আরো 1 ব্যাগ দেওয়া লাগবে, কিন্তু যেদিন সিজার করবে ওই দিন সকাল 10টার সময় ভর্তি হইয়া এরপর আবার আরেক ব্যাগ রক্ত দিতে হবে, পরে বিকালবেলা সিজার করবে। তোমার ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।